বন্ধুরা, রোজ রোজ ভাত ডাল আর মাছ মাংস খেতে ভালো লাগে না। তা আমি ভাবছি আজকে কী করা যায়, অন্য কিছু করব। তা মনে মনে ভাবতে ভাবতে মনে পড়ে গেল যে আমার ফ্রিজে রাখা আছে গাজর মটরশুঁটি, আর আমি তার সাথে দোকান থেকে এনে নিলাম বাসমতি রাইস। তো এটা দিয়ে আজকের আমি একটা দারুণ রেসিপি বানাবো বন্ধুরা। রেসিপিটা হলো ফ্রায়েড রাইস। তো আজকের ঘরে আছে মাংস কষা, তার সাথে হবে ফ্রায়েড রাইস। তা তোমরা বন্ধুরা দেখতে থাকো আর সাথে থাকো। আমি সব কিছু গুছিয়ে নিয়ে আসি। চালগুলি সিদ্ধ করতে হবে, তারপরে গাজরটা কেটে নিতে হবে, আর মটরশুঁটিটা তো আমি ছেলেই নিয়েছি। তা তোমরা সাথে থেকো। কিন্তু দেখো বন্ধুরা, কড়াইতে জল গরম হয়ে গেছে। এই জলের ভিতরে আমি ছেড়ে দেব এই যে রাইসটা। এটা আমি সেদ্ধ করে নেব। আর রাইসটা বন্ধুরা এমন করে সেদ্ধ করতে হবে যাতে একদম গলেও না যায় আর একদম শক্তও না থাকে, ঠিকঠাক মতোই যাতে হয় এমন করে আমি জল দিয়ে সেদ্ধটা করে নেব। এই যে দেখো, চালটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ছাড়িয়ে নেব। এই যে এই ঝাঁঝরিতে করে ঢেলে দেবো, তারপরে জলটা ছাড়িয়ে যাবে আর ঝুরঝুরা হয়ে যাবে। এই যে দেখো, ভাতের জলটা ছাড়িয়ে নিয়েছি, কত সুন্দর ঝুরঝুরি হয়ে গেছে। তো এখন চলে যাব পুরা রান্নার কাছে বন্ধুরা। তা তোমরা সাথে থেকো কিন্তু, ঠিক আছে? আর এই যে দেখো, গাজরটা কেটে ধুয়ে নিয়েছি, আর মটরশুঁটিটা তো আগেই তৈরি করে নিয়েছিলাম। তো চলো এবার আমরা চলে যাই কড়ার কাছে, দেখা যাক কী করতেছি। তোমরা দেখো বন্ধুরা। দেখো, কড়াইটা আমি ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দেবো আমি ঘি। আর দিয়ে দেবো একটু সাদা তেল। তোমরা যদি ঘি খেতে ভালোবাসো তাহলে তেলটা স্কিপ করতে পারো। আমি ঘিটা তেমন পছন্দ করি না, যেহেতু আমি একটু সাদা তেলও দিয়ে দিয়েছি, আর ঘিয়ের পরিমাণটা কম দিয়েছি। তোমরা তেল না দিয়ে ঘিটা বাড়িয়ে দিও। এবার দিয়ে দেবো দুটো তেজপাতা, আর ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা। এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে বন্ধুরা ভেজে নেব। গরম মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কাজু কিশমিশ। এটাকেও আমি 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কেটে রাখা গাজর। দিয়ে দেব মটরশুঁটি। এটাকেও কিছুক্ষণ নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি, আর এবার তাড়াতাড়ি এটা নরম হওয়ার জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এই দেখো, সবজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ভাত। ভাত দিয়ে দিয়েছি, এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই বন্ধুরা হয়ে গেল আমার ফ্রাইড রাইসটা রান্না করা পুরাপুরি কমপ্লিট। তা তোমরা বন্ধুরা সাথে থাকো, আমি মিশিয়ে নিই। দেখো, সব কিছু মেশানো হয়ে গেছে। এবার এই ফ্রাইড রাইসের স্বাদটা বাড়ানোর জন্য আমি দিয়ে দেব অল্প কিছুটা চিনি লাস্টে। এবার চিনিটা মিশিয়ে নিয়ে আমি বন্ধুরা তুলে নেব। আমার কিন্তু রান্নাটা পুরাপুরি হয়ে গেল। তো তোমাদের আমি প্লেটে তুলে দেখাচ্ছি যে আজকের আর ফ্রাইড রাইসটা আমার কেমন সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, কত সহজে আমি আজকেরা বানিয়ে নিলাম ফ্রাইড রাইস, আর তার সাথে আছে মাংস কষা। কে কে খাবে চলে এসো, কিন্তু সবাইকে দেবো, ঠিক আছে? আর এরকম করে তোমরাও কিন্তু ঘরে বন্ধুরা করে খেয়ে দেখো। তোমাদের যদি রোজ রোজ ডাল ভাত না খেতে ভালো লাগে তো এরকম করে খেও। আর যদি ভালো লাগে তাহলে তো কোনো ব্যাপারই নেই, রোজ রোজ ডাল ভাতই খেও, আর তার সাথে মাছ মাংস থাকবে। আমার ওটা বেশি খেলে ভালো লাগে না, তার জন্য আমি
শর্টকাট করে বানিয়ে নিয়ে এলাম, যা ঘরে ছিল তাই দিয়েই ফ্রাইড রাইস। তো আজকের আমার এই ফ্রাইড রাইসটা কার কার কাছে বন্ধুরা ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবে, অপেক্ষায় থাকবো। তো এখন আমি আসি বন্ধুরা, তাহলে আমি খেয়ে নিই। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে এরকম কোনো নতুন রেসিপি নিয়ে। তো ভালো থেকো, সুস্থ থেকো।